বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন শুভেন্দু অধিকারী, সেদিকেই নজর থাকবে রাজ্যবাসীর। সেই কেন্দ্রেই বামেরা প্রার্থী করেছে শ্রীজীব বিশ্বাসকে। ভোটের আগে কি বলছেন তিনি, দেখুন। এবারে যে লড়াই, এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন এবং রয়েছেন উল্টো দিকে শুভেন্দু অধিকারী। কতটা কঠিন লড়াই, চ্যালেঞ্জটা আপনি কিভাবে গ্রহণ করছেন? সারা রাজ্যের যা লড়াই, তা ভবানীপুরেরও লড়াই। ভবানীপুরের মানুষের দায়িত্ব বেশি, কারণ মূল সমেত যদি পুরে ফেলতে হয় তাহলে ভবানীপুরকেই শুরু করতে হবে। আগের বার ভবানীপুরে দাঁড়িয়ে বাই ইলেকশনে মুখ্যমন্ত্রী হতে হয়েছে, কোভিডের মধ্যে নির্বাচন হয়েছে। এবারে এই মানুষের বাড়তি দায়িত্ব, এই তৃণমূল বিজেপির সেটিং, সারা রাজ্যে কর্মহীনতা, বেকারদের সমস্যা, ডিএ না দেওয়া, অভয়ের বিচার না পাওয়া, তা কার্যত ভবানীপুরের দায়িত্ব অত্যন্ত বেশি। এই লড়াইয়ের সাহস আমাদের বলতে পারেন সেই দায়িত্ববোধের প্রতি ভরসা। আর আমাদের চাপ সবসময় বেশি। কোনোদিনই আমাদের কোনো নির্বাচনে, কোনো প্রচারে আমরা কোনোদিন খামতি দিই না, এবারও দেব না। রাজনীতি ময়দানে আপনি নতুন নন, এর আগে রাজ্যসভাতে গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। 2016 সালে আপনি হাওড়া নর্থ থেকেও দাঁড়িয়েছিলেন। এবার আপনাকে প্রার্থী করা হলো সোনারপুর দক্ষিণে, আপনার বিপরীতে রয়েছে লাভলি মৈত্র। কতটা কঠিন হবে লড়াই? দেখুন, পশ্চিমবঙ্গে যেভাবে আমরা মার খেয়েছি আর দিনের পর দিন, আমি তো সেটা ভুলিনি না। আমার কার্যকর্তারা মার খেয়েছে। বারুইপুরে আমরা গেছিলাম, আমাদের 5 জন মিলে মেরেছিল আমাদের কার্যকর্তাদের, সিপিএম এবং টিএমসি মিলে। তাদেরকে অ্যারেস্ট করানোর জন্য ওদের ঘোষালপুর বাড়িতে আমাকে 2-3টে রাত থাকতে হয়েছিল। সেজন্য আমি নাকি বন্দুক চালাতে পারি বলে আমাকে অনেক কথাও শুনতে হয়েছিল, আমি বলেছিলাম বলে। কিন্তু ওখানকার পুলিশে তো আমাকে বলেছিল যে আপনার সিআরপিএফ, তখন আমি অলরেডি এমপি হয়ে গেছি, কারণ তার আগে মারধর খেয়েছি বলে আমাকে সিআরপিএফ দেওয়া হয়েছিল। তো ওখানকার পুলিশই তো আমাকে এসে ভয় দেখিয়েছিলেন রাত্রেবেলা। এতগুলো মানে 100 লোক দাঁড়িয়েছে, তাদের সামনে আমাকে বলেছিলেন যে আপনার সিআরপিএফ তো বন্দুক চালাতে পারবে না, কারণ আমরা পারমিশন না দিলে আপনাকে রক্ষা করবে কে। তো এই দিনগুলো তো আমি ভুলিনি। আমি তো বলেছিলাম যে হ্যাঁ, আমি তো নিজেই বন্দুক চালাতে পারি, আত্মরক্ষার জন্য আইন আমি জানি, আমি বন্দুকগুলো কেড়ে নিয়ে নিজেই চালিয়ে নেব। আপনি আমার ভয় দেখালে হবে না, আপনি ধরে আনুন ওদেরকে। 5 জন। এবং পুলিশকে আমি পরিষ্কার বললাম যে আপনিও জানেন, আমিও জানি তারা কোথায় আছে, বানতলায় পালিয়ে গেছিল। তো এই দিনগুলো তো আমি ভুলিনি। ওখানে যে কটা বোমা ফ্যাক্টরি আছে, একজন মালিক বোমা ফ্যাক্টরি দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে এক গাদা মানুষজন আহত হয়, নিহত হয়। তারপর সেটা 1 বছর 6 মাসের জন্য সে বন্ধ থাকে। তারপর সেটা ছেলের বউয়ের নামে সেই বোমা ফ্যাক্টরিটা আবার চালু করে দেওয়া হয়। আমার প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে সাধারণ মানুষগুলো যখন ছোট ছোট বাচ্চাগুলোকে ডেইলি 100 টাকা 120 টাকা পাবে বলে এই বোমা ফ্যাক্টরিতে কাজ করাতে বাধ্য হচ্ছে, স্কুলে না পাঠিয়ে, এই দিনটা আর আমরা কতদিন দেখব? আমরা জানি এর আগে যাদবপুর লোকসভার আন্ডারে পড়ে এই সোনারপুর দক্ষিণ, সেখানে 20,000 ভোটের লিড ছিল। তো এটাকে আপনি কি করে আপনার এই যে লড়াই সামনে আসছে, সেটাকে আপনি আপনার তরফে আনবেন? দেখুন, আমি না এই ভোটের এই সংখ্যা তত্ত্ব নিয়ে এত বেশি মাথা আমি ঘামাই না। মানুষের কাছে পৌঁছানোটা অনেক বেশি প্রয়োজনীয়। মানুষ যেটা ঠিক করে সেটাই হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।